নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। আজ বসিরহাট, গতকাল ভাঙড়, এর আগে বউবাজার, সল্টলেক, একের পর এক জায়গায় গণপিটুনির ঘটনা। তাই বারবার যখন এই ঘটনা ঘটছে, তাই প্রশ্ন উঠছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? যেভাবে গণপিটুনির ঘটনা ঘটছে, আজ এই গুজব, কাল ওই গুজব, একের পর এক গুজব সামনে আসছে। আজ আমরা কোথায় দেখলাম না, বসিরহাটে। বসিরহাটে যে ঘটনা ঘটলো, কি ছেলে ধরা সন্দেহ, ছেলে ধরা সন্দেহে গণপিটুনি, রীতিমতো তাকে আছড়ে মারা হচ্ছে, তাকে প্রকাশ্যে যেভাবে মারধর করা হচ্ছে, তাতে প্রশ্ন উঠছে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে। একের পর এক জায়গা। গতকাল ভাঙড়ের যে ঘটনা আমরা দেখিয়েছিলাম, থানা থেকে মাত্র 100 থেকে 150 কিলোমিটার, যদি খুব ভুল না করে ঢিলছোড়া দূরত্বে একজন প্রৌঢ়কে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো। তাই প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসন কি করছিল? পুলিশ প্রশাসন কোন কাজে ব্যস্ত ছিল? পুলিশ প্রশাসন কি তাহলে রোগীর আত্মীয়দেরকে পেটাতে ব্যস্ত ছিল? কেননা আমরা দেখেছিলাম যে এসএসকেএম হাসপাতালে, যেখানে আমরা জানি যে প্রথম স্তরের উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য দূর দূরান্ত থেকে, শুধুমাত্র শহর কলকাতা নয়, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে ছুটে, কি জন্য না চিকিৎসা পরিষেবার জন্য। আর তাদের কপালে কি জোটে না লাঠি পেটা। এই পুলিশ প্রশাসন তখন অতি সক্রিয়। আর এই পুলিশ গণপিটুনির ঘটনায়, মারধরের ঘটনায়, গুজবের ঘটনায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার ঘটনায় কি করে পুলিশ প্রশাসন? এই প্রশ্নটা বারবার উঠে আসছে। কেননা যে ঘটনা আমরা দেখতে পাই, এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে এদের হাতে লাঠি সোটা গুঁজে দিয়ে এই পুলিশ প্রশাসন লাঠি পেটা করে রোগীর পরিজনদেরকে। অন্যান্য ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সরানোর ক্ষেত্রে আমরা দেখি এরা অতি সক্রিয়। তাহলে গণপিটুনির ঘটনা যখন ঘটছে, তাহলে এরা চোখে ঠুলি পড়ে বসে আছে। এই প্রশ্নটা তো বারবার উঠে আসছে। ভাঙড়ের ঘটনাটা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কেননা ভাঙড়ে যে পরিস্থিতি আমরা দেখেছি, থানা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে, মাত্র 100 মিটার দূরে ঢিলছোড়া দূরত্বে যে ঘটনা ঘটলো, তাই প্রশ্ন উঠছে, সেখানে পুলিশ প্রশাসন এতটা উদাসীন হলো কিভাবে? আর কতদিন পরে টনক নড়বে এই পুলিশ প্রশাসন? আর কতদিন পরে তৎপর হবে? আর কতদিন পরে তারা বুঝতে পারবে যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে? এই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে। একদিকে বউবাজার, সল্টলেক, ভাঙড়, আর আজ বসিরহাট। তাই বারবার প্রশ্ন উঠছে, এই রাজ্য জুড়ে হচ্ছেটা কি? আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা নজর রাখবো আমাদের বিশেষ রিপোর্টে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে গণপিটুনির ঘটনা। চোট সন্দেহে এত মারা হলো যে প্রৌঢ় মৃত্যুর কোলে ঢলে পড়ল। কোথায় ছিল পুলিশ? কিভাবে থানার অদূরে এই ঘটনা ঘটে গেলেও পুলিশ এসে বাঁচাতে পারলো না তাকে? সকালে উঠে দেখছি যে পড়ে রয়েছে, তো মুখ দেখলাম আজগা, তো মানে মারধর করেছে বেশি করে, সেই হিসাবে মরে গেছে। এবার ওখানে আটিয়ে রাখা ছিল, বেঁধে রাখা ছিল। এবারে পাবলিক যে যায় এসে টুকটাক করে মেরেছে, মানে ও জানে পাতা করো এরকম হয়ে পড়ে রয়েছে। এলাকায় বেশ কিছুদিন ধরে পর চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ। রাত পাহারার সময় গভীর রাতে চোর সন্দেহে আসগার মোল্লাকে পাকড়াও করে উন্মত্ত জনতা। তারপরই বেদম মার, মৃত্যু। ঘটনা ঘটে গেল, থামানো গেল না গণপিটুনি। মার ধরে প্রৌঢ় খুনের পর ধৃত 2 জন। পুলিশ সূত্রে খবর, গণপিটুনির ঘটনায় ভাঙড় বাজারের 2 ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবারের এই হিংস্রতার পরেও রাজ্যে থামেনি গণপিটুনি। বসিরহাটের মাটিয়ায় শুধুমাত্র ছেলে ধরা সন্দেহে আবারও গণপিটুনি সোমবার। স্বীকার করা ছিল যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি, গ্রামের নাম কি, এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না। সব ভুল বলছে। এমনি ঠিক আছে, সব ভুল বলছে। ভাইরা এসে সঙ্গে ও ধরেছে, তাই 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, কিছুই বলছে না। তা বাচ্চাগুলো নিয়ে এক সাইড দিয়ে দৌড়াচ্ছিল। বউবাজার, সল্টলেক, ভাঙড়, শুধুমাত্র সন্দেহের বশে বেদম মারে মৃত্যু হয়েছে একের পর এক মানুষের।
আর পুলিশ কি করছে এই প্রশ্ন উঠলে তার কোনো উত্তর নেই। বরং পুলিশ লাঠি হাতে সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে রোগী পেটাচ্ছে, এই ছবি দেখেই চোখ সয়ে যায় রাজ্যের মানুষের। রিপাবলিক বাংলা। সত্যি আর কোন কোন জিনিস দেখলে আমাদের চোখটা সইবে, আর কোন কোন জিনিস আমাদেরকে দেখতে হবে? যেভাবে গণপিটুনির ঘটনা ঘটলো, যেভাবে বেঠুকে সাধারণ মানুষের প্রাণ গেল, যেভাবে গুজবে একটা তরতাজা প্রাণ হারিয়ে যাচ্ছে, তার মাসুল কে দেবে, তার দাম কে দেবে? সত্যি রাজ্য জুড়ে কি হচ্ছে এই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে। আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দেবো। তবে আজ আমাদের অতিথিরা সাদা পোশাকে রয়েছে। তারা বারবার বলছে যে যেন কোথাও কি একটা শান্তির বার্তা, কিন্তু সেই শান্তির বার্তা কি এই রাজ্য দিতে পারছে, রাজ্যের পুলিশ প্রশাসন দিতে পারছে? এই প্রশ্নটাই তো বারবার উঠে আসছে। আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রয়েছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রয়েছেন রাজনৈতিক কর্মী দেবব্রত রয়, রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। প্রথমে পৃথ্বীরাজকে দিয়ে আসি। প্রত্যেকে সাদা জামায় রয়েছে, আমরা ধরেই নিই যে প্রত্যেকে সাদা জামায় রয়েছে মানে শান্তির বার্তা দিতে চাইছেন। সাদা মানে শান্তির প্রতীক। সত্যি রাজ্যে কি শান্তির ঘটনা ঘটছে? একের পর এক জায়গায় গণপিটুনি, ভাঙড়, সল্টলেক, বউবাজার, আজ বসিরহাট। কোথায় আইন শৃঙ্খলা? দেখুন, আমরা দেখলাম কি এই 2024-এর নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন যাওয়ার পরে কেমন গণপিটুনিটা কেমন দুর্গাপুজোর মতো উৎসব হয়ে গেছে। আমরা ওই দেখতাম না মহালয়া, তারপরে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। তুমি বলছো ট্রেন্ড হয়ে গেছে? একদম ঠিক এরকমভাবে দেখুন না, শিলিগুড়ি, চোপড়া, তারপরে কোথায় চলে এলো আপনার এই কামারহাটি, এখন দেখতে পাচ্ছেন বসিরহাট, এরকম একের পর এক জায়গা। আচ্ছা, অন্যায়ের কি কোনো ট্রেন্ড হয়, ধারাবাহিকতা হয় অন্যায়ের? পৃথ্বীরাজ মনে হয় ভারতবর্ষের সিনারিওটা দেখেনি। দেখুন, গণপিটুনিটা একটা হচ্ছে রোগের মতো, এটা সামাজিক একটা ব্যাধি। এই ব্যাধিটাকে আমরা একদিনে তো করতে পারবো না। দেখো, সারা ভারতবর্ষের সিনারিওতে আমরা দেখি আরো বড় বড় গণপিটুনি হয়, মানুষকে পুড়িয়ে মারা। মানে এই যে গণপিটুনি, এগুলো ছোট ঘটনা, মানে এখানেও সেই ছোট ঘটনা তো একবারও বলছি না, এগুলো সামাজিক ব্যাধি। এই ব্যাধিগুলোকে সবাই মিলে আমাদের দেখতে হবে এবং প্রশাসন তো অবশ্যই রয়েছে যাতে এই ঘটনা আর না ঘটে এবং মানুষকে সহিষ্ণুতা পরিচয় দিতে হবে। মানুষ একটু অসহিষ্ণু। সবই কি মানুষ পরিচয় দেবে? পুলিশ প্রশাসন করবে এটা না। দেখুন, এখন তৃণমূল একটা নতুন প্রকল্প চালু করেছে এই ভোটের পরে, দুয়ারে গণপিটুনি প্রকল্প। সারা রাজ্য জুড়ে জায়গায় জায়গায় মানুষকে মারা হচ্ছে, আর আপনারা বলছেন ভাঙড়ের কথা। আর থানাটা তো এখন তৃণমূলের কাছে সব থেকে সুরক্ষিত জায়গা, কারণ থানাগুলো তৃণমূলের পার্টি অফিস। থানার ওসি, আইসিদের থানার কথা যখন থানার কথা এলো, এই যে ভাঙড় থানাটা কলকাতা পুলিশের আওতায় চলে এসেছিল, মনে আছে? ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নির্দেশ দিয়েছিলেন, তারপরেই কলকাতার আন্ডারে চলে গেল। তারপরেও এই পরিস্থিতি, তাহলে কি দায় এড়ানো যায় পুলিশ মন্ত্রী? দেখুন, আমি আপনাকে তথ্য পরিসংখ্যান দিয়ে বলবো। চোপড়ায় কে অভিযুক্ত? তাজিমুল। আরিয়াদহে কে অভিযুক্ত? এই জায়ান্ত সিং। ফুলবাড়িতে অভিযুক্ত তৃণমূল নেত্রী স্বপ্না অধিকারী। বর্ধমানের জামালপুরে অভিযুক্ত তৃণমূল নেতা আজাদ রহমান। এবং ভাঙড়েও গণপিটুনি হলো, যেখানে কলকাতা পুলিশের আন্ডারে এবং থানার 500 মিটারের মধ্যে গণপিটুনি দিয়ে বৃদ্ধ মারা গেল। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়, যেখানে তৃণমূল নেতা হামিদুর রহমান বলেন যে আমাদের এই ইসলামিক রাষ্ট্রে, মানে তিনি ভারতবর্ষের আইন মানেন না, অর্থাৎ তৃণমূল সরকার এটাকে এন্ডোর্স করছে, তৃণমূল সরকার এই গণপিটুনিটাকে বাহবা দিচ্ছে। তারা মানে আমরা দেখছি কি তাহলে কি প্যারালাল একটা মানে একটা আইন কানুন, যে গোটা দেশে যেভাবে আইন কানুন, আইন পরিস্থিতি যেভাবে চলছে, তাহলে কি রাজ্য পৃথক হয়ে যাচ্ছে? শুনুন, তথ্য দিয়ে যদি বোঝাতে হয়, আমরা এনসিআরবি রিপোর্ট আমরা যদি দেখি, আর এনসিআরবি রিপোর্ট দেখুন মমতা ব্যানার্জি করেন না, এটা কেন্দ্রীয় সরকার। আচ্ছা, আমাকে একটা সহজ কথা বলুন, আমাকে একটা সহজ কথা বলুন। যদি থানা থেকে 100 মিটার দূরেই ঘটনা ঘটে, তাহলে আদেও কি গোটা রাজ্যটা নিরাপদ? থানার 100 মিটার দূরে যদি এই ঘটনা ঘটে, আচ্ছা আমি যদি 1000 মিটার দূরে থাকি, তাহলে আমি কি নিরাপদ? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সারা পশ্চিমবঙ্গ নিরাপদ, এটা প্রতিটা নির্বাচন। আচ্ছা, এটাই নিরাপদ না। দেখুন, মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সব থেকে ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী। তাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। আমরা বলছি সবার আগে মমতা ব্যানার্জির উচিত তার কোনো লজ্জাবোধ থাকলে আগে পদত্যাগ করা, সেই পদত্যাগ করা, এই পদত্যাগ এবং এই তৃণমূল দলটা পুরোটা চোর চলে পড়া। তৃণমূল মানে চোর, মাথা থেকে পাপ দিয়ে তৃণমূল চোর, তৃণমূল মানে চাকরি চোর, তৃণমূল মানে শিক্ষা চোর, তৃণমূল। আচ্ছা, কে চোর কে ডাকাত সেগুলো তো পরের বিষয়, কিন্তু যেভাবে সাধারণ মানুষের বেঠকে প্রাণ যাচ্ছে, আমি তো ভয় পাচ্ছি। আজকে
আমার সঙ্গে যে থাকবে সেও তো ভয় পাবে, আমরা নিরাপদে রাস্তায় চলতে পারবো তো? না এই দেখুন কিছুদিন আগে বেলঘড়িয়া একটা ঘটনা ঘটলো যেখানে তাপস মণ্ডলের গাড়িতে গুলি চালানো হলো। যেখানে ঘটনা ঘটলো সেখান থেকে 50 মিটার দূরত্বে থানা, পুলিশ কিন্তু তদন্ত করে কিচ্ছু খুঁজে পেল না। কিন্তু যখনই তাদের ওপর চাপ সৃষ্টি করা হলো আমরা দেখতে পেলাম এই যে সুবোধ সিং গ্রেপ্তার হয়েছে তারই ঘনিষ্ঠ কোনো একজন লোক সে বিহার থেকে এসে এখানে গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এখান থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রশাসনিক মানে চূড়ান্ত গাফিলতি না হলে এইরকম ঘটনা ঘটতে পারে না। আর দেবুদার একটা বিষয় দেখলাম, দেবুদা কি বললো এখানে যে গণপিটুনি হলো তা নিয়ে দেবুদা বাইরের রাজ্যে চলে যায় সবসময় জাস্টিফিকেশন দিতে। কিন্তু আমার কথা হচ্ছে আজকে যারা মণিপুর নিয়ে কথা বলছে আজকে কিন্তু তারা শিলিগুড়ির ব্যাপারটা দেখছে না যে শিলিগুড়িতে কি হচ্ছে। আজ থেকে 5 দিন আগে জগদ্দলে একই ঘটনা ঘটে যেখানে মহিলাকে বিভৎস করে মারা হয়েছে। তার মানে বাকি রাজ্য যে পথটা দেখাচ্ছে আমরা সেই পথে কখনো এটা প্রমাণ হবে না। আমরা আবার বলছি এটা একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে আমাদের সবাই মিলে এই ব্যাধিকে মুক্ত শুনুন। শরীর থাকলে শুনুন জ্বর হয় শুনুন না এগুলো মুখ্যমন্ত্রী বলে হবে না। পুলিশ আমাদের সমাজে এখানে ব্যবস্থা আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের অনেক ভালো জায়গায় আছে। আরে এনসিআরবি রিপোর্ট দেখো না, এনসিআরবি রিপোর্ট দেখবে সেখানে প্রমাণ হয়ে যাবে। এনসিআরবি রিপোর্ট মমতা ব্যানার্জি করে না, কেন্দ্রীয় সরকার করে। কেন্দ্রীয় সরকার বলছে পশ্চিমবঙ্গের কলকাতা সবথেকে সেফ জায়গা কেন আমরা এই তর্ক আমরা যে দৃশ্যটা রাজ্যের বুকে দেখতে পাচ্ছি, বউবাজার, সল্টলেক, ভাঙড়, বসিরহাট, কিন্তু পুলিশ প্রশাসন কি করছে? তবে পুলিশ প্রশাসন কাজ কিন্তু করছে, এটা অস্বীকার করা যাবে না। কেননা যদি ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে আমরা তাকাই, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে রোগীর পরিবার পরিজনদেরকে লাঠি পেটা খেতে হচ্ছে, তাদের হাতে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার, এই সমস্ত সিভিক ভলেন্টিয়ার তাদের হাতে লাঠি দিয়ে দেওয়া হচ্ছে। কাদের হাতে? না সিভিক ভলেন্টিয়ারদের হাতে। তারা তেড়ে যাচ্ছে রোগীর পরিবার পরিজনকে বারবার জন্য। এই ছবিটা চাক্ষুষ করেছে গোটা রাজ্যবাসী। কোথায়? না ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। তাহলে প্রশ্ন এক জায়গায়, পুলিশ সিভিক ভলেন্টিয়ার এক জায়গাতে একই সারিতে একসঙ্গে রোগীর পরিবারের লোকজনদেরকে লাঠিপেটা করছে, এটাই কাম্য? আচ্ছা একটা কথা বলুন, পুলিশ এখানে সক্রিয়তা দেখাতে পারছে আর সেখানে নিষ্ক্রিয় কেন গণপিটুনির ক্ষেত্রে? পুলিশ যে ভালো কাজগুলো সেগুলোও বলুন। দেখুন একটা সফট কর্নার আমাদের রয়েছে কোনো একটা জায়গায়, মানে রোগী পেটানোটা ভালো কাজ? রোগী পেটানো নেই না, পুলিশের ঘাড়ে দোষটা চাপিয়ে দাও খুব সহজে, সরকারের ঘাড়ে দোষটা চাপিয়ে দাও। যে কাজগুলো সরকার ভালো কাজ হয়েছে সেইগুলোকে একটু বলুন, সেগুলো একটু দেখান। সরকার চলছে, প্রতিটা নির্বাচন আসে, মানুষের পক্ষে ম্যান্ডেট দেয়, সরকারের পক্ষে ম্যান্ডেট দেয়, বিরোধীদের ম্যান্ডেট দেয় না। সেটা প্রমাণিত হয় সরকার ভালো কাজ করছে। নিশ্চয়ই সরকার ভালো কাজ করছে। সরকারের তো ভালো কাজ করাটাই তো সরকারের কাজ। মানুষজন তাদেরকে ভোটটা দেয় এই কারণের জন্য, কেননা তারা কাজটা করবে, তারা নাগরিক পরিষেবাটা পাবে বলেই ভোটটা দেয়। নাগরিক পরিষেবা ঠিকঠাক পাচ্ছে বলে প্রতিটা নির্বাচন আসে, ম্যান্ডেট তৃণমূল কংগ্রেসের পক্ষে যায়। সেগুলো তোমরা অভিযোগ করবে, তোমরা পশ্চিমবঙ্গে দেখতে পারো, অন্য রাজ্যগুলো। আরে গরু চোর তো শান্তনু ঠাকুর। আরে আপনার মুখ্যমন্ত্রী বলছে আপনি হকারে বসে টাকা নেন, লজ্জা করেন না? হকারের থেকে হাত ধরে টাকা নেন, আপনারা মন্দিরে জায়গা থেকে টাকা লাগে। দেখুন আমি একটা কথা চেঁচামেচি করে শুধু হয় না, ব্যাপারটা হচ্ছে মহারাষ্ট্রের পালঘরের মতো জায়গায় যখন একজন সন্ন্যাসীকে গণপিটুনি দিয়ে মারা হয়, জায়গাটা বাম অধ্যুষিত জায়গা, তখন এই কংগ্রেস চুপ থাকে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আপনাকে এত ছোট করে দেখলে হবে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কোর্টের বিরুদ্ধে কথা বলেন, অর্থাৎ তারা তালিবানি শাসনকে মদত করছেন, এর থেকেই প্রমাণিত। তাই তৃণমূলের দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে হাইকমান্ডের যে বক্তব্য, একের পর এক জায়গায় যে মন্তব্য, সেটা কি কোথায় কি বাড়তি অক্সিজেন দিচ্ছে? না বাড়তি অক্সিজেনের থেকেও বড় কথা এই যে একটু আগে আপনি বললেন না যে পুলিশ খুব ভালো কাজ করছে, আজকেও পুলিশ খুব একটা ভালো কাজ করেছে। কি হয়েছে, 2017 সালের যারা টেট পরীক্ষার্থী ছিল তারা শিয়ালদা স্টেশনে আন্দোলন করতে এসেছিল, কারণ 17 থেকে 22 5 বছর হয়ে গেছে চাকরি পায়নি, আজকে 24 অব্দি কোনো চাকরি পায়নি। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে পুলিশ এই ধরুন যে ক্রিমিনাল তৃণমূলের যে তথাকথিত সমাজ বিরোধীরা আছে তাদেরকে গ্রেপ্তার না করে আজকে সেই টেট পরীক্ষার্থীদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তাহলে এর দায় কি এড়িয়ে যেতে পারবে দেবুদারা? এই উত্তরটা দেবুদা দিয়ে দিক পরিষ্কার করে। সুকান্ত মজুমদার বলেন কি, আমরা যদি ক্ষমতায় আসি এনকাউন্টার করে মারবো। এগুলো মব লিঞ্চিং নয়, মানুষকে ভয় দেখানো নয়। শোনো এগুলো শোনো, আমাদের বলেছেন মাথায় গুলি করে মারবো, এগুলো কি মব লিঞ্চিং উৎসাহ দেয় না? আমাদের রাজ্য থেকে
আচ্ছা আমরা একটা জিনিস বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখভার দায়িত্ব কার? তাহলে পুলিশ প্রশাসন কি করছে? সেই পুলিশ প্রশাসন যেমনটা পৃথ্বীরাজও বললো, যে যেটা আমরা শুরুতেও বলেছিলাম, যে পুলিশ প্রশাসন রোগী পেটাতে দেখা যাচ্ছে, চাকরি প্রার্থীদেরকে তোলার ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখা যাচ্ছে, অন্যান্য ক্ষেত্রে এত সক্রিয়, সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন? বারবার তো এই প্রশ্নটা উঠছে। তাহলে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘটনা ঘটলো, দেহটা সরাতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হলোটা কেন? একটা বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে পুরো এগুলো বিচ্ছিন্ন। আমি বলছি দেখুন, এই যে ঘটনাকে দিয়ে পুরো ব্যবস্থাটাকে আপনারা দায়ী করতে পারেন না। পুলিশের কাজ বলছে, রাজ্য জুড়ে বলছে বিরোধীরা শূন্য, রাজ্য জুড়ে। সেটাই তো প্রশ্ন, বিরোধীরা তো শূন্য, বিরোধীরা আপনার কথাই মানলাম, বিরোধীরা শূন্য, শাসক দল এগিয়ে রয়েছে, তাহলে শাসক দলে তো আরো দায় বর্তায় আইন শৃঙ্খলা বজায় রাখা রয়েছে। মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গের প্রহরী হিসেবে কাজ করছে, বিরোধীদের চিন্তা করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ হচ্ছে, মানুষ তার উপর ভরসা রাখছে, বিভিন্ন প্রকল্প দিয়ে সারা পশ্চিমবঙ্গে মুড়ে দিয়েছে। এবং আমরা যদি কেন্দ্রীয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই তো নিজে ভাঙড় থানাকে কলকাতার আওতায় এনেছিলেন, তো কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে। তাহলে সেই ভাঙড় থানা থেকে 100 মিটার দূরত্বে আমরা দেখলাম যে গণপিটুনির ঘটনা ঘটলো, তাহলে এখানে ব্যর্থতার দায় কি তার উপরে যাচ্ছে না? বিভিন্ন সামাজিক কিছু ব্যাধি আছে, সেগুলো মানুষের মনে এখনো বন্য। প্রতিকার কে করবে? আচ্ছা আপনার কথাই বললাম, প্রতিকার করবে কে? প্রতিকার যখন মারা গেল তারও কয়েক ঘন্টা বাদে পুলিশ সেখানে উপস্থিত হচ্ছে 500 মিটারের মধ্যে, মানে দুষ্কৃতীদের থেকে সিগন্যাল না পেলে। আপনার কথাই যে প্রতিকারটা হবে না, দেখুন আমি বলছি প্রতিকার, উনি যে বলছেন সামাজিক ব্যাধি, যেখানে যেখানে গণপিটুনি হচ্ছে সব তৃণমূলের নেতার সামাজিক ব্যাধি না, এটা তৃণমূলের ব্যাধি। তৃণমূলকে বাংলা থেকে ঘাত ধরে তাড়ালে এই ব্যাধি মিটে যাবে। যখনই এই ঘটনাগুলো ঘটবে, যখনই এই ধরনের ঘটনা ঘটবে, তখনই কি আমরা অন্য রাজ্যের উদাহরণ টানবো, আমাদের রাজ্যের ঘটনাগুলো দেখবো না? না, দেবুদা বলছে না, এই যে সামাজিক ব্যাধি এর প্রতিকার কিভাবে করবে, এর প্রতিকার কি করে করবে আপনি আমায় বলুন না। আজকে যদি ডিএম এর আইবুড়োভাত খাওয়ানোর জন্য তাকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যেতে হয়, কিংবা প্রশাসনকে যদি আজকে বাড়িতে ডেকে তৃণমূল নেতার বাড়িতে খাওয়ানো হয়, তাহলে সত্যিই তো এটা কিভাবে আপনি এই জায়গাটার, মানে কিভাবে আপনি রেসপন্সিবিলিটি কি প্রশাসন আর তৃণমূলকে কি আপনি একসাথে নিতে? আমার নয় তো কি, কারণ প্রশাসন আপনি দেখুন না, এক একটা থানায় গিয়ে এই যে দেবুদা ভবানীপুর থেকে আসে, সেই ভবানীপুর থানায় এককালীন তাদের দলের মুখ্যমন্ত্রী, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী গুন্ডা ছাড়িয়ে এনেছিল। তো এইটা এখান থেকে তো খুব স্বাভাবিক যে থানা হয়ে গেছে এখন তৃণমূলের পার্টি অফিস। একটু আগে আমার পাশে যে দাদা ছিল, সেও একই কথা বলেছে যে থানা একদম পার্টি অফিস হয়ে গেছে, যে কারণে আজকে এরকম ঘটনাগুলো ঘটছে। কারণ তৃণমূলের তো অনুমোদনে এবং প্রত্যক্ষ সমর্থনে আজকে পুলিশ, আজকে দেখুন দিকে দিকে পুলিশি নিষ্ক্রিয়তা কেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নবান্নের প্রেস কনফারেন্সে স্বীকার করেছে যে আমি যতদিন কাজে থাকি ততদিন পুলিশ রাস্তায় থাকে, আমি যখন এখান থেকে নজর ঘুরিয়ে অন্য কোনো দপ্তর দেখি তখন পুলিশ ঘুমিয়ে পড়ে। তো যখন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে যে পুলিশ ঘুমিয়ে রয়েছে, তাহলে দেবুদা এখানে আবার জাস্টিফিকেশন এটাই যে মানে সেই মালিক, মানে আমরা একটা প্রবাদ জানতাম, মালিক গেল ঘর তো লাঙল তুলে ধর, সেরকম ব্যাপার না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি নিজের দপ্তরে যদি কোনো খামতি থাকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন। মমতা ব্যানার্জি, শুনুন, বিরোধীরা প্রতিটা নির্বাচন আসেন, প্রতিটা নির্বাচনে মানুষের গলা ধাক্কা খান, প্রতিটা নির্বাচনে মানুষের গলা ধাক্কা খান, তবু আপনারা কেউ শুনছে না, পশ্চিমবঙ্গের মানুষ কেউ শুনছে না। বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নীলাভ দেবুদারা এখানে লড়াই করে, আর নীলাভর জোট সরকার চুপ থাকে যখন মহারাষ্ট্রের পালঘরে গণপিটুনি হয়, আর দিল্লিতে গিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ফিশ ফ্রাই খাওয়া সেটিং অপোজিশন বৈঠক করে, এরা আবার গণপিটুনি নিয়ে কথা বলে। দেবুদার দল চূড়ান্তভাবে দুষ্কৃতীদের সমর্থন চলেন, এদের ডবল ইঞ্জিন সরকার। এই মধ্যপ্রদেশে আপনি যদি দেখেন, মানে আমরা বারবার একটাই জিনিস দেখতে পাচ্ছি, যখনই রাজ্যে একের পর এক পরিস্থিতি ঘটছে, যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, তখন ওই রাজ্য, এই রাজ্য, সেই রাজ্যের দিকে আঙুলটা উঠছে। কিন্তু কেন আঙুল উঠছে না এই রাজ্যের পুলিশ প্রশাসনের দিকে, যাদের আইন শৃঙ্খলা দেখাটার নৈতিক দায়িত্ব, যাদের উপর ভরসা করে সাধারণ মানুষ, তারা কি পরিণতি দিচ্ছে, তারা কি প্রতিদান দিচ্ছে? যে সরকারের উপরে সাধারণ মানুষ ভরসা করেছিল, তারা কি দিচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, এই নিয়েই তো বারবার প্রশ্নটা উঠে আসছে। আমরা আবারও আলোচনা করব, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমরা
বারবার একটাই প্রশ্ন করছি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেভাবে গণপিটুনির ঘটনা ঘটছে, তাতে পুলিশ প্রশাসন কেন নিষ্ক্রিয়? অন্যান্য ক্ষেত্রে তো সক্রিয়তা দেখিয়েছে, যেখানে হয়তো এতখানি সক্রিয় না হলেও চলতো। দেখুন, আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখেও চোখ বন্ধ করে আছে একটাই উদ্দেশ্যে, এই মুহূর্তে যদি তালিবানি শাসন বাংলায় তৃণমূল চালু করতে না পারে, তাহলে আগামী 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে পরাজয় হবে। এবং তার সবথেকে বড় প্রমাণ, দেবুদার ভবানীপুরে 70, 71, 72, 74 নম্বর ওয়ার্ডে তৃণমূল হেরে গেছে। সুতরাং এর থেকেই প্রমাণিত এই রাজ্যের সরকার পুরোপুরি ব্যর্থ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে করা উচিত। তাহলে কি ভয় রাজনীতি চলছে? কোটি ভোটারকে অপমান করছে, তাদের অপমান করার কোনো অধিকার নেই। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তারা নিশ্চয়ই সুনিশ্চিতভাবে ভেবেই দিয়েছে আমরা সুরক্ষিতভাবে পশ্চিমবঙ্গে বাস করি, আমরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি। তাহলে এটা কি প্রতিদান পাচ্ছে মানুষ? প্রতিদানের প্রশ্ন না, এখানে দু একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো ব্যবস্থাটাকে দায়ী করা যায় না। আর মানুষ দাদা, একটা ঘটনা নয় দাদা, সল্টলেক, বউবাজার, ভাঙড়, আজ বসিরহাট, একটা কি ঘটনা? একটা সামাজিক ব্যাধি, সমাজ থাকলে এগুলো টুকটাক ঘটনা ঘটে, কিন্তু আমাদের মানে সামাজিক ব্যাধি, টুকটাক ঘটনা, ছোট ঘটনা, আর কত? তো দেবুদা বুঝতে পারছে না বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কি জানেন তো, এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে না আটকায় বিরোধীদের কিংবা বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষদের, তাহলে যে গণপ্রতিরোধ গড়ে উঠছে সে গণপ্রতিরোধ 26-এ ভোট বাক্স টপকে চলে যাবে এবং যেখানে এই দেবুদাদের খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য মানুষকে আটকাতে, বিরোধী দলকে আটকাতে, বিরোধী মুক্ত বাংলা করতে, শুধু বিরোধীদেরকে আটকানো, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়াটা কি নৈতিক দায়িত্ব নয়? বউবাজার, সল্টলেক, ভাঙড়, মানুষের প্রাণ গেল, আর কতদিন পরে টনক? না, পশ্চিমবঙ্গ তো আইনের শাসন নেই, এটা তো শাসকের আইন। এখানে আইপিসি, সিআরপিসি চলে, এমপিসি চলে, মমতা পেনাল কোডের শাসন চলছে। এই শাসন চলছে বলে আজকে দেবুদারা বড় বড় কথা বলছে, ভোট দেয় না, টিভিতে অনেক বড় বড় কথা বলে, মিডিয়াতে অনেক বড় বড় কথা বলে, কিন্তু মানুষের গায়ে যখন যায়। একটাই কথা, যদি থানা থেকে 100 মিটার দূরে এই ঘটনা ঘটে, আচ্ছা বলুন তো, সাধারণ মানুষ তাহলে এই রাজ্যের বুকে নিরাপদে থাকতে পারবে তো? সাধারণ মানুষ নিরাপদ আছে বলে এনসিআরবি রিপোর্টটা আছে। এনসিআরবি রিপোর্ট তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে না, এনসিআরবি রিপোর্ট কেন্দ্রীয় সরকার করে। আরে বিজেপিকে গালাগাল দাও, বিজেপিকে গালাগাল কেন দেয় না? বিজেপির হয়ে কেন বলে? বিজেপির কি জাহাজ করে দিয়েছে? এই কংগ্রেস বিজেপির পোল বিভাগ হয়ে কাজ করছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবনের দাম লড়াই করে। আচ্ছা, মানুষজন তো ভোটটা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, মানুষজন আপনার কথা অনুযায়ী যে মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, ভোট বাক্সে তার পরিচয় দিয়েছে, তাহলে মানুষ যদি তৃণমূল কংগ্রেসকেই সরকারে আনে, তাহলে তৃণমূল কংগ্রেসের তো দায়বদ্ধতা রয়েছে মানুষকে নিরাপত্তা দেওয়ার, নিরাপদে রাখার, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বজায় রাখা। পশ্চিমবঙ্গের মানুষ নিরাপদে রয়েছেই বলেই আমরা ওখানে হাদরাসে আমরা দেখি নিরাপদে রয়েছে চলন্ত মহিলাকে জ্বালিয়ে দেওয়া হয়, নিরাপদে রয়েছে ভাঙড়, নিরাপদে রয়েছে বউবাজার, নিরাপদে রয়েছে খড়দাও, সারা রাজ্য। আচ্ছা, মানুষ মারা যাচ্ছে, প্রাণ চলে গেল, দু একটা ঘটনা, ছোট ঘটনা, সামান্য ঘটনা। দেখুন, যেভাবে কদিন ধরে কনস্ট্যান্টলি সপ্তাহের পর সপ্তাহ আমরা ট্রেন্ড দেখছি, এর থেকে একটাই জিনিস প্রমাণিত যে বাংলাকে তালিবানি শাসনে পরিণত করার চক্রান্ত হয়েছে এবং সরকারি মদত না থাকলে কখনো এটা পসিবল হয় না। আচ্ছা, এটা কি দুর্ভাগ্যের নয় যে এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে, তারপর আমাদেরকে বলতে হচ্ছে যে ট্রেন্ড হয়ে যাচ্ছে? এটা দুর্ভাগ্যের নয়? না, দেবুদাদের বিষয়টা হচ্ছে, দেবুদাদের 2021 সালের পরে স্লোগান ছিল 213 যা খুশি করো, আর এইবারের অর্থাৎ 2024-এর পরের স্লোগান হচ্ছে 29 অর্থাৎ 26 গণতন্ত্র বাংলাদেশে তৃণমূলের দুটো অস্ত্র, পুলিশ আর গুন্ডা। এই পুলিশ আর গুন্ডাকে নিয়ে তৃণমূল ব্যবহার করছে, এদের মাত্র দুটো অস্ত্র। ওই কারণে বামেদের সাথে তোমরা শূন্য মানুষ বলে। আমরা একটা জিনিসেই বারবার প্রশ্ন তুলে যাব, কার দোষ কার ভুল, তার মাঝেই একটা প্রশ্ন বারবার উঠে আসছে, এই রাজ্যের বুকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কে দেবে? আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়টা কে নেবে? যেভাবে একের পর এক জায়গা, বউবাজার, সল্টলেক, ভাঙড়, আজ বসিরহাট, বারবার গণপিটুনির ঘটনা, বারবার সেই পুলিশ প্রশাসন যেন চোখে ঠুলি পড়ে বসে আছে, বারবার তলানিতে পৌঁছচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দায় কার? প্রশ্নটা বারবার উঠছে। তাই আমরা আবারও প্রশ্ন করব, এই রাজ্য জুড়ে হচ্ছেটা কি? আজ এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য নজর থাক রিপাবলিক বাংলায়।